আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্রে অসঙ্গতি ও তৃতীয় বিভাগ ক্রিকেটে বাছাই প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিসিবির সব প্রক্রিয়া সম্পর্কে ধারণা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। রিপোর্ট কুশল ইয়াসিরের। এক মাসের ব্যবধানে আবারও বিসিবিতে অভিযানে দুর্নীতি দমন কমিশন। শনিবার দুপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হন দুদকের 4 সদস্যের এনফোর্সমেন্ট ইউনিট। তার কিছুক্ষণ পরই কার্যালয়ে প্রবেশ করেন সভাপতি ফারুক আহমেদ। প্রায় 3.5 ঘন্টার অভিযান চালানোর সময় বিসিবির প্রধানের সঙ্গেও সাক্ষাৎ করেন দুদক কর্মকর্তারা। এ সময় বিসিবিতে সঠিক চাকরির বিধিমালা নেই এমন অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানান দুদকের এই সহকারী পরিচালক। আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে, আমরা সেই ব্যাপারটা দেখেছি। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। অভিযানের উপরে রিপোর্ট প্রদানের পর কমিশন সিদ্ধান্ত নেবে, সে আলোকে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। মাত্র দুইটা টিম তারা এনলিস্টেড হয়েছে, তাদেরকে দিয়ে একটা খেলার অংশ আয়োজন করে পরবর্তী তাদের 2 জনকে কোয়ালিফাই করে দিয়েছে। এখন এইটা কি আরেকটু কম্পিটিটিভ করা যেত কিনা, সেই সময়ে বোর্ড মেম্বার কারা ছিল, মানে এই কমিটিটা কারা ছিল সিসিডিএম, সেই কমিটির তথ্য আমরা সংগ্রহ করেছি। অভিযান সংশ্লিষ্ট কোনো তথ্য দেননি বিসিবি সভাপতি। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।